আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ঝুরি ভাজা রেসিপি। খুবই অল্প উপকরণে আমি ঝুরি ভাজা রেসিপিটা ঘরোয়াভাবে তৈরি করেছি। আমার এই ঝুরি ভাজা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমি এই ঝুরি ভাজা রেসিপিটার জন্য কী কী উপকরণ ব্যবহার করেছি দেখতে থাকো। ঝুরি ভাজা রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এটা চায়ের আড্ডাতেও থাকলে খুবই সুন্দর জমে যায়। এইভাবে ঝুরি ভাজা তৈরি করে কোটাতে 1 মাস অনায়াসে রেখে দিতে পারবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। কেক তৈরি করব বেসনের ঝুরি ভাজা রেসিপি। আমি ঝুরি ভাজা রেসিপির জন্য এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এরপরে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ আমি মরিচের গুঁড়া ব্যবহার করব। এরপরে আমি এখানে সামান্য লবণ ব্যবহার করব। এরপরে আমি এখানে 1 চা চামচ চাট মশলা ব্যবহার করব। এরপরে আমি এখানে টেবিল চামচের 1 চামচ ফুটন্ত তেল ব্যবহার করব। এই তেলটার সঙ্গে বেসনটা সুন্দর করে মিক্সড করে নিব। এখানে বেসনটা আমি হাতের সাহায্যে যে আমি গরম তেল দিয়েছিলাম আমি মিক্সড করে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখানে আমার ঝুরি ভাজার জন্য বেসনের ডোটা কমপ্লিট। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি ঝুরি ভাজার জন্য এখানে একটি সিরিঞ্জ নিয়ে নিয়েছি। সেটার মধ্যে এখন আমি বেটারটা নিয়ে নিচ্ছি। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এরপরে আমি এক এক করে ঝুরি ভাজা ভেজে নিব। দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলকো ফুলকো হয়ে উঠছে ঝুরি ভাজাগুলো। এইভাবে আমি ঝুরি ভাজাগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবে এভাবে খুবই অল্প উপকরণে। আমি এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখানে ভাজাগুলা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। এভাবে করে আমি সবগুলো ঝুরি ভাজা ভেজে নেব। আমার ঝুরি ভাজাগুলো কমপ্লিট। আমি পরিবেশক পাত্রে তুলে নিচ্ছি। ঝুরি ভাজাগুলো এতটা মচমচা হয়েছে বলে বোঝানো যাবে না। দেখো কতটা শব্দ হচ্ছে আর এত সুন্দর হয়েছে। তো আমার এই ঝুরি ভাজা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। আমি এখানে স্বাদটা আরও কিছু দ্বিগুণ করার জন্য ম্যাজিক মশলা উপরে ছিটিয়ে দিচ্ছি।
এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তো আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।